মধ্যপ্রাচ্যে ক্রমশই বাড়ছে উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে এমন আশঙ্কায় বাড়ছে আন্তর্জাতিক মহলে। ইরানের সশস্ত্র বাহিনী এবার সরাসরি হুঁশিয়ারি দিল আমেরিকার সঙ্গে সহযোগিতা করা তেল কোম্পানিগুলোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালানো হতে পারে। এই সতর্কবার্তা এসেছে এমন একটা সময়ে যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন আমেরিকান বাহিনী ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে একাধিক সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে। এই দ্বীপ থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে খার্গ দ্বীপে এই হামলা চলমান সংঘাতে এক বড়সড় মোড় আনতে পারে। ইতিমধ্যেই যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে, ফলে এই হামলার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, তার অভিঘাত ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। গোটা বিশ্বের অর্থনীতিতে তার প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুরু হবার পর থেকেই বিশ্বের চোখ ছিল ইরানের তেল অবকাঠামোর দিকে, আর সেই প্রেক্ষাপটেই সামনে এসেছে এই খার্গ দ্বীপের নাম, এই খার্গ আইল্যান্ড। ইরানের উপকূল থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ দ্বীপ। এখান থেকেই দেশের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়, অর্থাৎ ইরানের জ্বালানি অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র এই দ্বীপ। আমেরিকার সামরিক হামলার দাবি সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই আক্রমণ কেবলমাত্র একটা সামরিক পদক্ষেপ নয়, বরং এটা ইরানের অর্থনীতিকে চাপের মুখে ফেলতে একটা বড় কৌশলগত পদক্ষেপ হতে পারে। কারণ খার্গ দ্বীপে রফতানি কার্যক্রমে সামান্য বিঘ্ন ঘটলেও বিশ্ব বাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে। ইতিমধ্যেই জ্বালানি বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি আরও খারাপ হলে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই সংঘাতের আরেকটা বড় কেন্দ্রবিন্দু হলো স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন এই পথ দিয়েই হয়, এই প্রণালী দিয়েই হয়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সামান্যতম অস্থিরতাও বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে এই প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে আমেরিকা কিংবা ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে। অনেক জাহাজই এখন এই রুট ব্যবহার করতে দ্বিধা করছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে করা একটা পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন খার্গ দ্বীপে থাকা প্রতিটা সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী এই অভিযান ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা হামলা। ট্রাম্প আরও বলেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিতে থাকে তবে খার্গ দ্বীপের তেল অবকাঠামোতেও ভবিষ্যতে লক্ষ্যবস্তু করা হতে পারে। এই মন্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ তেল অবকাঠামোর উপর সরাসরি হামলা হলে তার প্রভাব বিশ্ব অর্থনীতিতে ব্যাপক আকারে পড়তে পারে। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে খার্গ দ্বীপে 15টিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তেল সংক্রান্ত কোনো তৈল ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি। সংবাদ মাধ্যমটির দাবি অনুযায়ী আমেরিকার হামলাগুলো মূলত সামরিক অবস্থানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। এর মধ্যে ছিল সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, জোশেন সি বেস, বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার, হেলিকপ্টার হ্যাঙ্গার। হামলার পর এলাকায় ঘন ধোঁয়া উঠতে দেখা যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট করা একটা ভিডিওতে দেখা গেছে দ্বীপের বিমানবন্দরের কাছাকাছি স্থাপনা এবং রানওয়েতে হামলা চালাচ্ছে আমেরিকার বাহিনী। ভিডিওতে একের পর এক বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। আসুন আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি জটিল হবার সঙ্গে সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলিও সতর্ক অবস্থান নিচ্ছে। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় কয়েকটা দেশ ইতিমধ্যেই তাদের তেল পরিবহন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বিশেষ করে যেসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে তাদের নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানি বাজারের বিশ্লেষকদের মতে যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে, যার প্রভাব পড়বে পরিবহন খরচ, শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এই পরিস্থিতিতে আমেরিকাও তাদের সামরিক প্রস্তুতি বাড়াতে শুরু করেছে।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব শীঘ্রই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজগুলোকে আমেরিকার নৌবাহিনী নিরাপত্তা দিতে শুরু করতে পারে। আমেরিকান কর্মকর্তারা জানিয়েছেন পেন্টাগন মধ্যপ্রাচ্যে একটা সামুদ্রিক অভিযান ইউনিট মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। এই ইউনিটে সাধারণত প্রায় ২৫০০ মেরিন এবং নাবিক থাকে। দ্রুত অভিযান চালানো এবং সামরিক উপস্থিতি জোরদার করার ক্ষেত্রে এই ইউনিটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে সংঘাত আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকা। অন্যদিকে আন্তর্জাতিক নজরদারি সংস্থা স্যাটেলাইট ছবির বিশ্লেষণ করে জানিয়েছে বুধবার পর্যন্ত কারাকদ্বীপে একাধিক বৃহৎ তেলবাহী জাহাজে তেল তোলা হচ্ছিল। অর্থাৎ হামলার মধ্যেও ইরান তাদের তেল রফতানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২৮শে ফেব্রুয়ারি সংঘাত শুরু হবার পর থেকে ইরানের দৈনিক তেল রফতানি ১১ লক্ষ থেকে ১৫ লক্ষ ব্যারেলের মধ্যে রয়েছে বলে জানা গেছে। এই তথ্য সামনে আসার পর অনেকেই মনে করছেন ইরান এখনও তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে। কারাকদ্বীপে হামলার ঘটনাটা ঘটেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির প্রথম প্রকাশ্য বক্তব্যের একদিন পরই। তার বক্তব্যে তিনি স্পষ্ট করে দেন হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় থাকবে ইরান। শুধু তাই নয়, তিনি প্রতিবেশী দেশগুলিকেও সতর্ক করে বলেন তাদের ভূখণ্ডে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে, অন্যথায় সেই ঘাঁটিগুলিও হামলার লক্ষ্য হতে পারে। এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মোজতবা খামেইনি হলেন ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেইনির দ্বিতীয় ছেলে। ২৮শে ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেইনি নিহত হন বলে জানা যায়। এই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করে। এরপর থেকে ইরান এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে সংঘাতে ইতিমধ্যে ২০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। বিশ্লেষকদের মতে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এত বড় মাত্রায় যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়েছে পুরো মধ্যপ্রাচ্য। একদিকে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ছে, অন্যদিকে ইরানও কঠোর অবস্থান নিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ জ্বালানির রুট এবং তেল অবকাঠামো। ফলে এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্বের অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতেও তার প্রভাব পড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশ এখন পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। কূটনৈতিক মহলে চলছে জোর তৎপরতা যাতে এই সংঘাত আরও বড় আকার না নেয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। কারাকদ্বীপে আমেরিকার হামলার দাবি, ইরানের পাল্টা হুঁশিয়ারি, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দিনেই নির্ধারণ করবে এই সংঘাত কোন দিকে এগোবে, কূটনৈতিক সমাধানের দিকে নাকি আরও বড় সামরিক সংঘর্ষের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধ যত এগোচ্ছে ততই যেন আরও আক্রমণের গতি এবং ঝাঁজ দুটোই বাড়ছে। আর তার মধ্যে অন্যতম হচ্ছে এই স্ট্রেট অফ হরমুজ। গোটা বিশ্বের যে তেল সরবরাহ হয় তার 1/5 এখান দিয়ে যাতায়াত করে। সুতরাং এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়া মানে গোটা বিশ্বের অর্থনীতিতে বিশাল ধাক্কা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।